নিয়ে যাওয়া পরিবারগুলিকে দেখার জন্য। সেখানে সে যে পরিবারের সদস্যরা সবাই ছিল, দেখেছে সুন্দর সুন্দর ছেলে, মাস্টার করেছে, MBA করেছে, BBA করেছে, MBA করবে, সেই সব ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর কারণ যে আপনারা দেখেছেন, আমাদের তাদের লক্ষ্যই হলো এই দেশের মেধাবী এবং যুব সমাজকে চিরতরে ধ্বংস করে দেওয়া, জাতি হিসাবে যাতে আমরা পঙ্গু হয়ে থাকি, সেই জন্য এই কাজগুলি তারা পরিকল্পিতভাবে করছে, যেটা আগেও শুরু করেছিল এই রক্ষী বাহিনী দিয়ে। তারা এই রক্ষী বাহিনী, কেন আমাদের দেশে সশস্ত্র বাহিনী ছিল, তো রক্ষী বাহিনীর কি প্রয়োজন ছিল? রক্ষী বাহিনীর তো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু রক্ষী বাহিনী করা হয়েছিল এই সামরিক বাহিনীর বিকল্প রক্ষী বাহিনী। আর এই রক্ষী বাহিনী দিয়ে প্রতিনিয়ত মানুষ ভোট নিয়ে যাওয়া, কি মহিলা কি যুবক কেউ ঘরে থাকতে পারত না, তাদের ধরে নিয়ে যাওয়া হতো, তারপরে তাদের মেরে ফেলা, তাদের উপর নির্মম অত্যাচার করে তাদের যেখানে সেখানে তাদের লাশ পাওয়া যেত। আজকে তার থেকেও ভয়াবহ অবস্থা, সেই সময়কার থেকেও ৭২ থেকে ৭৫-এর থেকেও আজকে ভয়াবহ অবস্থা বিরাজ করছে দেশে। কাজে এই অবস্থা চলতে পারে না, এর জন্য অবশ্যই কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে।